আসসালামু আলাইকুম। 2022 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের 2/5/2024 ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকের অনুরোধে আজ তোমাদের সামনে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পুরো সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষা অনুষ্ঠিত হবে 2/5/2024 বৃহস্পতিবার। ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় ঘটেছে 11-18-03 দ্বিতীয় পত্র। তো অনেকের অনুরোধে আজ তোমাদের সামনে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশনটি আলোচনা করা হবে। তাই তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন পেতে যাচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো তোমাদের অবশ্যই আমি অনুরোধ করব, তোমরা যারা এই সাজেশনটি দেখছো ইনশাল্লাহ 80-90% প্রশ্ন কমন আসবে। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং তোমাদের আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024 ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র বিষয়কট 11-18-03 বিষয় আল কালাম। এটি হলো ডিগ্রির সর্বশেষ এবং চূড়ান্ত ফাইনাল সাজেশন। তো তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যারা সাজেশনটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। 1 নম্বর, আল কালাম শব্দের অর্থ কি? আল কালাম শব্দের অর্থ হচ্ছে কথা বা বাণী। 2 নম্বর, ঈমান অর্থ কি? ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। 3 নম্বর, শরহুল আকাইদ আন নাসাফির রচয়িতাকে? উত্তর হচ্ছে আল্লামা সাইফুদ্দিন তাবতাজেনি। 4 নম্বর, তাহিদ শব্দের অর্থ কি? একত্ববাদ। 5 নম্বর, তাহিদ কত প্রকার? তাহিদ হচ্ছে 3 প্রকার। 6 নম্বর, সিফাতুল্লাহ অর্থ কি? সিফাতুল্লাহ হচ্ছে আল্লাহর গুণাবলী। 7 নম্বর, কুরআন শব্দের অর্থ কি? কুরআন শব্দের অর্থ হচ্ছে পাঠিত বা পাঠ করা বা বারবার পাঠ করা। তো তোমাদের আমি অবশ্যই বলবো, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায়। রিসালাত অর্থ কি? রিসালাত অর্থ হচ্ছে বার্তা, বাণী বা পয়গাম। 9 নম্বর, নবুয়ত শব্দের অর্থ কি? নবুয়ত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। 10 নম্বর, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? সাধারণভাবে যারা সরাসরি আসমানি কিতাব প্রাপ্ত হননি তারা নবী, আর যারা সরাসরি আসমানি কিতাব প্রাপ্ত হয়েছেন তাদেরকে রাসূল বলে। 11 নম্বর, সর্বশেষ নবী কে ছিলেন? সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 নম্বর, আসমানি কিতাব বলতে কি বোঝায়? আসমানি কিতাব বলতে মহান আল্লাহ থেকে নাজিলকৃত গ্রন্থকে বোঝায়। 13 নম্বর, আসমানি কিতাব কতখানা? আসমানি কিতাব 104 খানা। 14 নম্বর, 4টি প্রধান আসমানি কিতাবের নাম লিখো। তাওরাত, জাবর, ইনজিল ও কোরআন মাজিদ। 15 নম্বর, সহিফার সংখ্যা কত? সহিফার সংখ্যা 100 খানা। 16 নম্বর, আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল? লাহ মাহফুজে আল কোরআন সংরক্ষিত ছিল। 17 নম্বর, প্রধান ফেরেশতা কতজন? তাদের নাম কি? প্রধান ফেরেশতা হচ্ছে 4 জন। নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও মালাকুত মৌল আজরাইল আলাইহিস সালাম। 18 নম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর আমি যে সাজেশনটি তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো 80-90% প্রশ্ন কমন আসবে। আমরা চলে এসেছি পিডিএফ এর 3য় পৃষ্ঠায়। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ আল্লাহর নিকট থেকে নবী রাসূলের নিকট ওহী নিয়ে আসা। 19 নম্বর, আখিরাত অর্থ কি? ইহকালের পরের কালকে আখিরাত বলে। 20 নম্বর, হাসর শব্দের অর্থ কি? মহাসমাবেশ। 21 নম্বর, মিজান অর্থ কি? হাসরের দিন যা দ্বারা পাপ পুণ্যের বিচার হয়। 22 নম্বর, জান্নাত অর্থ কি? জান্নাত অর্থ বাগান। 23 নম্বর, সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদাউস। 24 নম্বর, জাহান্নাম কি? পরকালে পাপী বান্দাদের দুঃখ কষ্টের আবাসস্থলকে বলা হয় জাহান্নাম। 25 নম্বর, মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত 3টি। 26 নম্বর, মিরাজ অর্থ কি? মিরাজ হচ্ছে ঊর্ধ্বগমন বা সিঁড়ি। 27 নম্বর, ইসরা অর্থ কি? রাত্রিকালীন। 28 নম্বর, হযরত মুসা আলাইহিস সালাম এর মুজিজা কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা হলো লাঠি সাপ হয়ে যাওয়া। 29 নম্বর, ইস্তিদারাজ বলতে কি বোঝায়? ইস্তিদারাজ বলতে বোঝায় অমুসলিমদের থেকে যে অস্বাভাবিক ঘটনা প্রকাশ পায় তাদেরকে ইস্তিদারাজ বলে। 30 নম্বর, ইহসান শব্দের অর্থ কি? দয়া করা। 31 নম্বর, ইমামত বলতে কি বোঝায়? ইমামত মানে হলো নেতৃত্ব, এমন একটি দপ্তরের প্রধানকে বোঝায় একটি রাষ্ট্র ইমাম দ্বারা শাসিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে, কারণ এখানে যে সাজেশনে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। 32 নম্বর, খিলাফত শব্দের অর্থ কি? খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। 33 নম্বর, শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করাকে শিরক বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,
তো আমরা ক বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন 33টি ইনশাআল্লাহ দেখে নিলাম। তো অনেকেই সাজেশনটি কিন্তু কিনে নিয়েছে, তারপরে আমি অনেকের অনুরোধে কিন্তু সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করছি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ক বিভাগের যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, ইনশাআল্লাহ তোমরা এই ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই সম্পূর্ণরূপে কমপ্লিট করলে ইনশাআল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আমরা চলে যাচ্ছি খ বিভাগের প্রশ্ন নিয়ে। খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। 1 নাম্বার, জান্নাত কি আল্লাহর দিদার লাভ কি সম্ভব কিনা? 2 নাম্বার, ইমামত বলতে কি বুঝো? 3 নাম্বার, মুজিয়াক বলতে কি বুঝো? 4 নাম্বার, মিরাস ও ইসরার মধ্যে পার্থক্য লিখো। 5 নাম্বার, কিয়ামতের 4টি আলামত বর্ণনা করো। 6 নাম্বার, জাহান্নাম কয়টি ও কি কি? 7 নাম্বার, আসমানি কিতাব বলতে কি বুঝো? 8 নাম্বার, খাতমুন নবুয়ত বলতে কি বুঝো? 9 নাম্বার, নবী রাসূলগণের কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নাম্বার, রাসূলের প্রেরণের উদ্দেশ্য বলে বর্ণনা করো। 11 নাম্বার, তাহিদ বলতে কি বুঝো? 12 নাম্বার, ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য লিখো। 13 নাম্বার, আল কালামের বিষয়বস্তু আলোচনা করো। তো এই ছিল খ বিভাগের 13টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি প্রশ্নটি কমপ্লিট করো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খ বিভাগের যে প্রশ্নগুলো থাকবে ইনশাআল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবে। আর তোমাদেরকে আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। ভিডিওটি একটু কমেন্ট করবে এবং অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবে। এরপরে চলে যাচ্ছি গ বিভাগ, রচনামূলক প্রশ্নবলী। রচনামূলক প্রশ্নবলী টোটালে ধরেছি 14টি প্রশ্ন ধরেছি। তা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই 14টি প্রশ্ন কমপ্লিট করবে। 1 নাম্বার, ইলমুল কালাম বলতে কি বুঝো? ইলমুল কালামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তাহিদ সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, রিসালাতের সংজ্ঞা দাও। 4 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সপক্ষে যুক্তি দাও। 5 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ব্যাখ্যা করো। আল কুরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ব্যাখ্যা করো। 7 নাম্বার, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের বর্ণনা দাও। 8 নম্বর, পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ সম্পর্কে লিখো। 10 নম্বর, প্রমাণ করো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজ সশরীরে জাগ্রত অবস্থা হয়েছিল। 11 নম্বর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় মুজিজার বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই 14টি প্রশ্ন কমপ্লিট করবে। গ বিভাগে যে 14টি প্রশ্ন আলোচনা করলাম, খ বিভাগে 13টি প্রশ্ন এবং ক বিভাগের 33টি প্রশ্ন আলোচনা করলাম। ইনশাআল্লাহ তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করো, তাহলে তোমাদের পরীক্ষা 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আর তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এবং তোমাদের বাদবাকি কোন সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং এই ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তোমরা পরবর্তী যেগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই নক করবে। ইনশাআল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো কিনে নিতে পারবে। আর তোমাদের সামনে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সাজেশনটি পুরো আলোচনা করলাম। ইনশাআল্লাহ তোমাদের অবশ্যই অনেক উপকার হবে। আর তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।